সাহারা মোর নির্ভয় করে না প্রেম তো মরি না প্রেম কইরাছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো কথা কোন ঠিক না বেটি অরে খোদার নূরে পাহাড় জ্বলে মুসা বাসলো নবীর মুসিনায় প্রেম তো বলে আব্দুল কাদের ও আব্দুল কাদের তুমি কোথায় আমার কাছে আসো না হয় তোমার খবর আছে আমার গাউসে ডাক দিয়া কয় আব্বা ও আব্বা আপনি আমার বলছেন আমার খবর আছে আমি যে কবরের মধ্যে ঢুকছি এই কবরটা যে মুর্দা আছে এই মুর্দাকে নিয়ে উঠবো নাকি একলা উঠতাম তুমি কি জন্য কাঁদে আজকে আপনি যেহেতু আমাকে বললেন আমি কি জন্য কাঁদি তাহলে আমি আমার মনের দুঃখটা আপনার কাছে আমি প্রকাশ করি ওই মহিলা ডাক দিয়ে বলে আমার ঘরের মধ্যে আমার আল্লাহ তাআলা আল্লাহর মাল 6টা মেয়ে সন্তান দান করছে কয়টা 6টা মেয়ে সন্তান দান করছে আমার গর্ভের মধ্যে সন্তান আছে কিন্তু আমার স্বামী আমাকে বলছে যদি আমার আর একটা মেয়ে সন্তান হয় আমার স্বামী নাকি আমাকে তালাক দিয়া দিব জোরে কোন নাউজুবিল্লাহ যে সন্তানের বাবা শুধুমাত্র ছেলে সন্তানের আশায় যদি বলে তোমাকে আমি তালাক দিয়া দিব আপনারা জবান করে বলুন গো আব্বু ওই বাবা নামে ওই বাবা দুনিয়ার জমিনে থাকাচ্ছে না থাকা বলো কথা কোন ঠিক না বেঠিক এমন বাবার কি দুনিয়াতে দরকার আছে যে বাবা বলে যে আমার যদি ছেলে সন্তান না হয় তোমাকে আমি তালাক দিয়ে দিব আমার আপনার নবীর দরবারে একজন সাহাবী আসলেন ওই সাহাবী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার একটি মেয়ে সন্তান হয়েছে আমার আপনার নবী ডাক দিয়ে বলে সাহাবী তুমি একটি জান্নাতের মালিক হয়ে গেছো তুমি একটি জান্নাতের মালিক হয়ে গেছো তাহলে মেয়ে সন্তান আমাদের ঘরের মধ্যে একটা রহমত কথা কোন ঠিক না বেঠিক আর মা বাবার জন্য জান্নাত তে মেয়ে সন্তান হলে আমাদের জন্য লাভ নাকি লস ওই মহিলা মা ডাক দিয়ে বলে আমার গর্ভের মধ্যে কি সন্তান আছে কিন্তু আমি জানি না কিন্তু আমার স্বামী আমারে বলছে যদি আমার আরেকটা মেয়ে সন্তান হয় আমার স্বামী নাকি আমার তালাক দিয়ে নিব ওই যুবক ডাক দিয়ে বলে মা ও মা আপনাকে তালাক দিয়ে দিবে তাহলে আমাদের এলাকার মধ্যে একজন আল্লাহর ওলি আছে গো মা ওই আল্লাহর ওলি আমাদের দুঃখ কষ্ট যা আছে ওই আল্লাহর ওলির কাছে আমরা শেয়ার করে ও মা আপনি চাইলে ওই আল্লাহর বাড়ির মধ্যে আপনি যাইতে পারেন এখন ওই মা যখন শুনল যে বাগদাদের মধ্যে আবু সালেম মুসা নামক একজন আল্লাহর ওলি আছে ওই আল্লাহর ওলির বাড়িতে যাবে এখন কি খালি হাতে যাওয়া যায়নি আল্লাহর ওলির বাড়িতে গেলে কি খালি হাতে যাওয়া যায় ওই মহিলা মা অনেক গরিব ছিল এখন মনে মনে বলতেছে গো যে আমি যাব আল্লাহর ওলির বাড়ি আমি তো খালি হাতে যাইতে পারবো না ওই মার হাতের মধ্যে একটা কলা আর রুটি নিছে আল্লাহর ওলির বাড়িতে রওনা দিল যাইতে যাইতে আবু সালেম মুসা নবীর বাড়ির মধ্যে যাইয়া ডাক দিয়া বলে আব্বা ও
আব্বা, ও বাবা, আমি আসছিলাম জনম দুঃখিনী মা আপনার কাছে আমার দুঃখ শেয়ার করার জন্য। ও বাবা, আপনি কি বাড়ির মধ্যে আসেননি? যাই মাত্র ওই মহিলা মা ডাক দিয়ে বলল, ও বাবা, ও হুজুর, আপনি কি বাড়ির মধ্যে আসেননি? সঙ্গে সঙ্গে আবু সালেহ মশা জঙ্গি ঘর থেকে বাইরে হইলে ওই আবু সালেহ মশা জঙ্গি ডাক দিয়া বলে, মা, ও মা, আপনি কি জন্য আসছেন? ওই মা ডাক দিয়া বলে, ও হুজুর, আমি আসছি যে আমার আল্লাহর মাল 6টা মেয়ে সন্তান, আমার গর্ভের মধ্যে কি সন্তান আমি তো জানি না, কিন্তু আমার স্বামী আমাকে বলছে আমার যদি আর একটা মেয়ে সন্তান হয় আমার স্বামী নাকি আমার তালাক দিয়া দিব। জোরে কোন নাউজুবিল্লাহ। ওই মা ডাক দিয়া বলে, হুজুর, ও হুজুর, সেই জন্য আমার দুঃখটা আপনার কাছে বলার জন্য আসলাম। আপনার এলাকার মানুষ বলছে আপনি নাকি সব কিছুই জানেন, সেই জন্য আপনার কাছে আসলাম। যাই মাত্র ওই মহিলা মা ডাক দিয়া বললেন, বাবা, আপনি আমার দুঃখটা আসান করেন না। আবু সালেহ মশা জঙ্গি ডাক দিয়ে বলে, মা, আমি আল্লাহর ওলি ঠিক আছে, কিন্তু তোমার গর্ভের মধ্যে কি আছে আমি তো তা জানি না। তোমার গর্ভের মধ্যে কি আছে আমি তো তা জানি না। আমি আল্লাহর ওলি ঠিক আছে, কিন্তু তোমার গর্ভের মধ্যে কি আছে এটা তো আমি জানি না। তখন ওই মহিলা মা ডাক দিয়ে বলে, বাবা, আপনার এলাকার মানুষ বলছে আপনি নাকি সব কিছুই জানেন, দয়া কইরা মেহেরবানি কইরা আমার গর্ভের মধ্যে কি সন্তান আছে আপনি বলেন না। ওই আবু সালেহ মশা জঙ্গি ডাক মেয়েরা কই, ও মা, আমি তো বলছি তোমার গর্ভের মধ্যে কি আছে আমি তো তা জানি না। ওই মহিলা মা, জনম দুঃখিনী মা, কান্না করতে করতে যখন আবু সালেহ মশা জঙ্গির বাড়ির থেকে বাইর হইলেন, অন্যদিকে পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানে কুতুবে রব্বানি সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী উনি একটা মাঠের মধ্যে খেলাধুলা করতেছে। জোরে করে আল্লাহু আকবার। আমার গাউসে পাক যেই মাত্র খেলাধুলা করতেছেন বাবা, আমার গাউসে পাক দেখতে পাইল ওই আসার সময় যাওয়ার সময় ওই মহিলাটার মুখটা খুশি খুশি ছিল। যখন আমার গাউসে পাকের বাড়ি থেকে যখন ওই মহিলা মাটা আসলো, কিন্তু ওই মহিলা মারে চোখটা চোখর থেকে টলমল করে পানি পড়তেছে। আমার গাউসে পাক যখন দেখতে পাইল ওই মহিলা মার চোখ থেকে টলমল করে পানি পড়তে লাগতেছে, আমার গাউসে পাক বলে, কি ব্যাপার? ওই মহিলা যে আসছিল হাসি খুশি যাইতেছে মনটা মলিন করে। আমার গাউসে পাক ডাক দিয়ে বলে, মা, ও মা, আপনি কি জন্য কাঁদেন? ওই মা ডাক দিয়ে বলে, আপনি তা বুঝবেন না, আপনি হলেন ছোট বাচ্চা, কিন্তু ওই মহিলা মা জানে না উনি যে আমার গাউস পাক বড় পীর আব্দুল কাদের জিলানী। আমার আব্দুল কাদের ডাক দিয়ে বলে, মা, ও মা, আপনি আমাকে দয়া কইরা বলেন না, যদি আপনার মনের দুঃখটা আমার কাছে প্রকাশ করেন গো মা, তাহলে আপনার দুঃখটা আমি হাসান করতে পারি। ওই মহিলা মা বলে, যেইটা তুমি এত করে বলতেছো, তাহলে আমার মনের দুঃখটা তোমার কাছে বলতেছি। ওই মহিলা মা ডাক দিয়ে বলে, আমি আবু সালেহ মশা জঙ্গির বাড়িতে গিয়েছিলাম, গিয়া বলছিলাম যে বাবা, আমার ঘরের মধ্যে 6টা মেয়ে সন্তান, আমার গর্ভের মধ্যে কি সন্তান আমি তো তা জানি না, কিন্তু আমার স্বামী বলছে আমার যদি আরেকটা মেয়ে সন্তান হই আমার স্বামী নাকি আমাকে তালাক দিয়ে দেবে। আমার আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, মা, আমার বাবা আপনাকে কি বলছে? হুজুর আপনাকে কি বলছে? ওই মহিলা মা ডাক দিয়ে বলে, হুজুর বলছে যে হুজুর নাকি তা জানে না, আমার গর্ভের মধ্যে মেয়ে সন্তান নাকি ছেলে সন্তান তা নাকি জানে না। আমার গাউসে পাক ডাক দিয়ে বলে, মা, ও মা, আপনি আসার সময় কি আনছিলেন? আপনি আসার সময় কি আনছিলেন? ওই মহিলা মা বলে, বাবা, আমি আসার সময় কলা রুটি আনছিলাম। আল্লাহু আকবার বলবেন না?
আমি আসার সময় কলা আর রুটি আনছিলাম। তখন আমার গাউসে পাক বলে, আপনি আবার ওনার কাছে যান, গিয়া বলেন যে আপনার গর্বের মধ্যে কি আছে তা বলার জন্য। উনি বলতেছে, না আমি আর যাব না, আরবার যদি আমি বাবার কাছে যাই এটা বেয়াদবি না। উনি বলছে আমার গর্বের মধ্যে কোনো কিছুই নাই, মেয়ে সন্তান নাকি ছেলে সন্তান তা জানে না, আমি যাইতে পারবো না। তখন আমার গাউসে পাক অনেক জোর করার পরে বলতেছে, আপনি যান। উনি গেলেন, যাওয়ার পরে আবার ডাক দিয়ে বলতেছে, বাবা আমি তো আবার আসলাম, আপনি বলেন না আমার গর্বের মধ্যে ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান। আল্লাহু আকবার বলেন। ওই মহিলা মা ডাক দিয়ে বলে, বাবা আপনি বলেন না গো বাবা, আমার গর্বের মধ্যে মেয়ে সন্তান নাকি ছেলে সন্তান। হযরতে আবু সালেম সজঙ্গি ডাক দিয়ে বলে, ও মহিলা মা, তোমাকে না আমি একবার বললাম তোমার গর্বের মধ্যে মেয়ে সন্তান নাকি ছেলে সন্তান, আমি তা জানি না। আবার অন্যদিকে খেয়াল করতেছে, এই মহিলা তো এই জায়গার মধ্যে এমনিতে আসে নাই, এই মহিলাকে মনে হয় কেউ ফাটাইছে। আল্লাহ বলে। আর ওই মহিলা মা ডাক দিয়ে বলে, বাবা ও বাবা, আপনি আমার গর্বের মধ্যে কি আছে তা যদি বলতে না পারেন গো, আমি যে আসার সময় কলা আর রুটি আনছিলাম, এই কলা রুটিটা আমারে ফিরাইয়া দেন। আল্লাহু আকবার। ওই আবু সালেম সজঙ্গি ডাক মেরা বলে, ও মা, এই কথা আপনাকে কে শেখাইয়া দিছে? যখন দমক দিল, দেখবেন মহিলা মানুষের কিন্তু মনটা নরম, অল্পতে কিন্তু সবকিছু বলে দেয়। কথা কোন ঠিক না ঠিক? ওই আবু সালেম সজঙ্গি যখন বলতে লাগলেন, মা আপনি বলেন আপনাকে কে আমার কাছে ফাটাইছে? ওই মহিলা মা ডাক দিয়ে বলে, বাবা আমি আসতে চাই নাই, আমাকে একটা সন্তান ওই মাঠের মধ্যে খেলাধুলা করতেছে, ওই সন্তানটা আমাকে আপনার কাছে পাঠাইছে। জোরে কোন আল্লাহু আকবার। নূরে মুহাম্মদ সাল্লি আলা, তুমি বাদশারে বাদশাহ কমলি ওয়ালা, তুমি বাদশারে বাদশাহ সাল্লি ওয়ালা, তুমি दौड़ाने वाला, তুমি বাঁচানে वाला, তুমি পরমে वाला, তুমি বাঁচানে वाला, তুমি গায়েব খবর দেনে वाला, তুমি গায়েব খবর দেনে वाला, নূরে মুহাম্মদ সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কমলি ওয়ালা, তুমি বাদশার বাদশাহ সাল্লি ওয়া। একটা জবান বন্ধ রাখবেন না, জবান থাকলে জবানটা খুলে বলুন না আল্লাহু আকবার। মানি না আওয়াজ করে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর উচ্চ আওয়াজে বলুন ইয়া ওলি আল্লাহ। ওলি আল্লাহর মহব্বত দরকার আছে না নাই? নবীর মহব্বত দরকার আছে না নাই? হুজুর গাউসে পাকের আব্বা যখন ওই মহিলাকে বলল, মা আপনাকে আমার কাছে কে পাঠাইছে? ওই মহিলা বলল, মাঠের মধ্যে একটা সন্তান খেলাধুলা করতেছে, ও বাবা আমি আপনার কাছে আসতে চাই নাই, ওই সন্তানটা আমাকে জোর করে আপনার কাছে পাঠাইছে। আবু সালেম সজঙ্গি যাইয়া ওই মাঠ থেকে আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে আনলেন, ডাক দিয়ে বলে, আব্দুল কাদের, ও আব্দুল কাদের, তুমি এই মহিলা মাকে কে বলছো? আমার গাউসে পাক কোনো কথা বলে না। তারপরেও আবু সালেম সজঙ্গি ডাক মেরে বলে, ও আব্দুল কাদের, তুমি বলো এই মহিলা মাকে তুমি কি বলছো? আমার আব্দুল কাদের ডাক দিয়ে বলে, আব্বা ও
আব্বা, এই মহিলাটা আপনার কাছে তো বড় আশা নিয়ে আসছিল গো আব্বা। ওই মহিলাটা তো কোনো কিছু চাই নাই, বেশি জিনিস তো আপনার কাছে চাই নাই, শুধুমাত্র চাইছে ওই মহিলার গর্ভের মধ্যে ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান। আপনি সে কথা কি জন্য বলতে পারেন নাই গো আব্বা? আবু সালেম সাজনী ডাক মেয়েরা বলে, ও আব্দুল কাদের জিলানী, আমি কি এইরকম বলিনি এই মহিলার গর্ভের মধ্যে কি আছে তা বলতে পারবো? আমার গাউসে পাক বলে, আব্বা যদি না বলতে পারেন, ওই মহিলা যে আনার সময় কলা রুটি আনছিল, এই কলা রুটি আপনি ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ। আবু সালেম সাজঙ্গিকে আমার গাউসে পাক যখন এই কথা বলল গো, আমার গাউসে পাককে হযরতে আবু সালেম সাজঙ্গি একটা সর মারলেন, জোরে কোন আল্লাহু আকবার। আমার গাউসে পাক ডাক দিয়ে বলে, আব্বা ও আব্বা, আপনি আমাকে সর মারছেন, কোনো সমস্যা নাই, আপনি আমার বাবা হন, আমি আপনার সন্তান হই, আপনি একটা না আপনি পারলে 100টা সর আমাকে মারতে পারবেন। ও আব্বা, আপনি যখন আমাকে একটা সর মারছেন, ওই মহিলার ঘরের মধ্যে যেই 6টা মেয়ে আসছিল, যেই 6টা মেয়ে ছিল, ও মা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা বলে, ও আব্বা, ওই মহিলার ঘরে যে মেয়ে 6টা মেয়ে সন্তান ছিল, ওই 6টা মেয়ে এবং ওই মহিলার গর্ভের মধ্যে যে মেয়ে সন্তান আছে, ওই 7টা মেয়ে সন্তানকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলে সন্তান বানায় দিয়েছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। মুর্শিদের দোলা আমি মাগবো দোলার মালা, বল মুর্শিদের দোলা আমি মাগবো দোলার মালা, আকে রাতে পাগল যেন তো মাগালে, বলো না কে রাতে পাগল যেন তো মাগালে, ও গো মন্দে বড় পীর পীরানে পীর দোস্তগের, বল না গো মন্দের পীর পীরা পীর দোস্তগীর, নয়ন রাঙাই আপনার দিদারা রে মুর্শিদ, নয়ন রাঙাই আপনার দিদারে। একটা জবান বন্ধ রাখবেন না, মহাব্বতে জবানটা খুলে বলুন না আল্লাহু আকবার। ও বন্ধুরে, ও আমার মুরব্বি বাবারা, আমার গাউসে পাক ডাক দিয়ে বলেন, বাবা, ওই মহিলার গর্ভের মধ্যে মেয়ে সন্তান এবং 6টা মেয়ে সন্তানকে আমার আল্লাহ তাআলা ছেলে সন্তান বানায়া দিয়েছে। ও আব্বা, আপনি যদি আমাকে আরেকটা সর মারেন গো, এই বাগদাদ শহরের মধ্যে যত মেয়ে সন্তান আছে, আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা মেয়ে সন্তানকে ছেলে সন্তান বানায়া দিবে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আপনার জবান খুলে বলুন, ছেলে যদি মিনিস্টার হয়, ছেলে যদি আর্মি হয়, ছেলে যদি পুলিশ হয়, ছেলে যদি সন্তান যদি আলেম হয়, মা বাবার মনে আনন্দ লাগে কি লাগে না? আমার গাউসে পাকের বাবাকে যখন আমার গাউসে পাক এই কথা বলল, হযরত আবু সালেম সাজঙ্গি উনি আমার গাউসে পাককে একটা দৌড়ানি দিলেন। আল্লাহু আকবার কল। আমার গাউসে পাককে একটা দৌড়ানি দিলেন। আমার গাউসে পাক দৌড়াইতে দৌড়াইতে একটা বাঙা কবরের মধ্যে ঢুকছে। অন্যদিকে আমার সালেম সাজঙ্গি আমার গাউসে পাকের কাছে যখন আসলো, ডাক দিয়ে বলে, আব্দুল কাদের, ও আব্দুল কাদের, তুমি কোথায়? আমার কাছে আসো, না হয় তোমার খবর আছে। আমার গাউসে পাক ডাক দিয়া কয়, আব্বা, ও আব্বা, আপনি আমার বলছেন আমার খবর আছে, আমি যে কবরের মধ্যে ঢুকছি, এই কবরটা যে মুর্দা আছে, এই মুর্দাকে নিয়ে উঠবো নাকি একলা উঠতাম? আল্লাহু আকবার। আমার গাউসে পাকের আব্বা ডাক দিয়া বলে, ও আব্দুল কাদের জিলানী, তুমি কাউকে ওঠানো লাগবে না, এমনি উঠো।
আমার আব্দুল কাদের জিলানী কবর থেকে উঠলেন। আমার গাউস বেগের আব্বা ডাক দিয়ে বলে, ও আব্দুল কাদের তুমি আমার কাছে আসো। আমার আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, বাবা আসলে আপনি আমাকে কিছু করবেন নি? আবু সালেহ মুসা জঙ্গি বলে, না তুমি আসো। আমার গাউস বেগ বলে, যদি আপনারা আমারে কোনো কিছু করেন, এই গুরুস্থানের মধ্যে যত মুর্দা আছে সমস্ত মুর্দাকে আমি আব্দুল কাদের জিলানী উঠিয়ে দিব। আল্লাহু আকবার। পাগল যারা, তাদের কোনো মরণের বই নাই, তাদের কোনো হাসরের বই নাই, তাদের কোনো কবরের বই নাই। কথা কোন ঠিক না বেঠিক? সেই জন্য সকলে আমার সাথে কণ্ঠের সাথে কণ্ঠ মিলে বলুন, নবীর প্রেমিকেরা দিশাহারা মোর নির্ভয় করে না প্রেম তো মরে না। বলুন না, নবীর প্রেমিকেরা দিশাহারা মোর নির্ভয় করে না প্রেম তো মরে না। প্রেম কইরাছেন আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিলি গো। 18 সাল কি রাখাইল তবু প্রেম সারে নাই প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মোর নির্ভয় করে না প্রেম তো মরে না। প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো। কথা কোন ঠিক না বেটি? অরে খোদার নূরে পাহাড় জ্বলে মুসা বাসলো নবীর মুসিলায় প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মোর নির্ভয় করে না প্রেম তো মরে না। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমরা এখন আলোচনার মধ্যে আসলাম, মাহফিলের মধ্যে আসলাম। আমাদের যদি বাবা ফজরের নামাজের ঠিক না থাকে, যদি আমরা ফজরের নামাজটা না পড়তে পারি, এই আলোচনার কোনো মূল্য আসেনি বাবা? এই আলোচনার কোনো ফায়দা আছে? আমরা আসবো এবং আলোচনার থেকে আমরা শিখে নিব। একমাত্র এই আলোচনার থেকে আমরা 3টা জিনিস শিখব। 1 নম্বর হচ্ছে ওলি আল্লাহর ভালোবাসা, 2 নম্বর হচ্ছে নবীর প্রেম, 3 নম্বর হচ্ছে মা বাবার দোয়া, মা বাবার খেদমত। কথা কোন ঠিক না? মা বাবার খেদমত চাই কি চাই না? নবীর প্রেমিকেরা দিশাহারা মোর নির্ভয় করে না প্রেম তো মরে না। বলুন না, নবীর প্রেমিকেরা দিশাহারা মোর নির্ভয় করে না প্রেম তো মরে না। প্রেম কইরাছেন আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিলি গো। 18 সাল কি রাখাইল
তবু প্রেম সারি নাই, প্রেম তো মরি না। নবীর প্রেমিকেরা দিশাহারা মোর নির্ভয় করে না, প্রেম তো মরি না। প্রেম কইরাছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। কথা কোন ঠিক না বেটি? অরে খোদার নূরে পাহাড় জ্বলে মুসা বাসলো নবীর হুসিনায়, প্রেম তো মরি না। নবীর প্রেমিকেরা দিশাহারা মোর নির্ভয় করে না, প্রেম তো মরি না। সকল